হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আরও নতুন একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আশা করি যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি সালমন মাছের মাথা দিয়ে লাউ শাকের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশেই থাকবেন। যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি বাজিয়ে দিবেন। এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তো আমি লাউ শাকগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি। এখন রান্নার জন্য প্রথমে চুলাতে পাতিল বসিয়ে সেখানে পরিমাণ মতো তেল দিলাম। তারপরে বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে আমি পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন এখানে খুব সামান্য পরিমাণ একটু রসুন বাটা দিয়ে দিলাম। রসুনটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে তারপরে এখানে বেশ একটা বড় সাইজের পাকা টমেটো দিয়ে দিচ্ছি। এখন আমি টমেটো, রসুন আর পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে নরম করে ভেজে নিয়েছি। তারপরে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। আমি আমার পরিমাণ মতো দিয়েছি। তারপরে এগুলোকে আবার নাড়াচাড়া করে এখানে বেশ অনেকটা পরিমাণ পানি দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। যেহেতু কাঁচা মাছ দিয়ে রান্না করব, তো মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে আমি সালমন মাছের মাথাগুলো দিয়ে দিলাম। আমি এক পিস মাছও দিয়ে দিয়েছি। আসলে সালমন মাছের মাথাতে খুব কাটা থাকে না, মাছটা খুব নরম হয়। তো এভাবে রান্না করলে কিন্তু খেতে ভালোই লাগে সবজির সাথে। তো আমি মাছগুলো একটু নাড়াচাড়া করে দিয়ে আরও সামান্য কিছুটা পানি দিয়ে এই মাছটাকে আমি মশলার মধ্যে খুব ভালো করে কষিয়ে নেব। তারপরে উঠিয়ে আমি লাউ পাতাগুলো অ্যাড করে দিব। তো এই তো আমি যে পানিটা দিয়েছিলাম সেই পানিটা দিয়ে মাছগুলোকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি মশলাগুলো ছাড়িয়ে একটা চামিচের সাহায্যে খুব ভালো করে মাছের মাথাগুলোকে উঠিয়ে নিচ্ছি। আসলে আমরা সবসময় লাউ শাক চিংড়ি মাছ দিয়ে খেতে বেশি পছন্দ করি, তবে আমার কাছে মনে হয়েছে এভাবে রান্না করলে খেতে অনেক ভালো লাগবে, যার জন্য আমি আজকে সালমন মাছের মাথা দিয়ে ট্রাই করলাম। তো আমি মাথাগুলোকে উঠিয়ে এখন আমি লাউ শাকগুলো এখানে দিয়ে দিচ্ছি, আর আমি একটা আলুও দিয়েছি চিকন চিকন করে কেটে। তারপরে এটাকে ঢাকা দিয়ে 4-5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। শাকগুলো কিন্তু একেবারে কমে গেছে আর পানিও কিন্তু বের হতে শুরু করে দিয়েছে। এখন আমি যে শাক থেকে যে পানিটা বের হয়েছে এই পানিটা দিয়েই খুব ভালোভাবে আমি শাকটাকে কষিয়ে নিব। তারপরে এখানে ঝোলের জন্য পানি অ্যাড করে দিব। তো এই তো লাউ শাক আর লাউ এগুলো রান্না করার ক্ষেত্রে কিন্তু অনেকটা পানি বের হয়। তো আমার এখানে কিছুটা পানি রয়ে গেছে, এতে করে আমি এই অবস্থাতে ঝোলের জন্য পানি অ্যাড করে দিলাম। আমি আমার পরিমাণ মতো আমি গরম পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে খুব ভালো করে মশলার সাথে আমি মিশিয়ে নিয়ে তারপরে মাছের মাথাগুলোকে ঢেলে দিলাম। এখন মাছের মাথাগুলো আমি একটু উল্টে পাল্টে খুব ভালোভাবে সবজির সাথে একটু মিশিয়ে দেব। তারপরে এগুলোকে ঢাকা দিয়ে আমি বেশ অনেকটা সময় রান্না করে নিয়েছি। আমার কাছে মনে হয়েছে একটু মরিচ কম হয়েছে, তো আমি বেশ অনেকটা পরিমাণ কাঁচা মরিচ মাঝখান থেকে ফেলে এখানে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি। আমি আবার এটাকে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ এভাবে রান্না করে নিব। কেউ চাইলে মাছের মাথাগুলোকে ভেজেও রান্না করতে পারেন, তবে মাছের মাথাগুলো অনেক ফ্রেশ ছিল যার জন্য আমি কাঁচাই রান্না করেছি। তো এখন আমি আরও কিছুক্ষণ রান্না করার পরে কিছুটা টালা জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখন এটাকে মিক্সড করে আরও 2 মিনিট রান্না করার পরে আমি চুলার জালটা বন্ধ করে দিয়েছি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।